হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রফিট অ্যান্ড লসের 56 দাগ থেকে 65 দাগ পর্যন্ত করব। তো 56 দাগে বলছে এ সোফা সেট ক্যারিং এ সেল প্রাইস টিকেট অফ 5000 রুপিস is sold at a discount of 4%, thereby gaining 20%. The trader's cost price of the sofa is। এর বাংলা অর্থ হলো যে একটি সোফা তার ধার্য মূল্য 5000 টাকা এবং এটি 4% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হয়েছে এবং বিক্রি করার পরেও তার 20% লাভ হয়েছে। তাহলে বলে যে ট্রেডার যে এই জিনিসটা ধার্য মূল্য বাড়িয়েছিল তার হচ্ছে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য কত সেটা জিজ্ঞেস করছে জাস্ট। তো আমরা কি করব, এখানে প্রথমে এমপি লিখে নেব। এমপি সমান 5000 রুপিস, এটা লিখে নিলাম। এবার এই ডিসকাউন্ট দিয়েছে 4%, তো 4% মানে আমরা কি জানি, 4% মানে আমরা জানি 1/25। যদি ডিসকাউন্ট দেয় তাহলে এটা কমে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের 24/25, এক বিয়োগ হয়ে যাবে এর থেকে। তো এই উপরেরটা হবে এসপি, নিচেরটা হবে এমপি। এটা সিপি হবে না, তার কারণ কি, তার কারণ এখানে এমপি আছে তাই। এইবারে যেহেতু ডিসকাউন্ট পার্সেন্টেজ সেখান থেকে আমরা হিসেব করছি, তাই নিচেটা সবসময় এমপি ধরতে হবে। যদি এটা প্রফিট পার্সেন্টেজ হতো তাহলে সিপি হতো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু খুব একটা ক্রুশিয়াল পয়েন্ট, এটা না বুঝতে পারলে কিন্তু পরবর্তী অঙ্কগুলো কিছুই বোঝা যাবে না। তো আমাদের বুঝতে হবে যে নিচেরটা সবসময় এমপি হবে কিসের ক্ষেত্রে, যখন এটা ডিসকাউন্টের কথা বলবে, এবং উপরেরটা হবে এসপি। এবার যখন আমাদের 20% লাভের কথা বলছে, তো 20% লাভ মানে আমরা কি জানি, 1/5, তো সেখান থেকে বেড়ে হবে 6/5। নিচেরটা হবে সিপি, উপরেরটা হবে এসপি। তো এখানে কিন্তু লাভের কথা বলেছে 20% লাভ, তাই আমাদের নিচেটা সিপি হয়েছে, কিন্তু এখানে ডিসকাউন্ট বলেছিল তাই এমপি হয়েছিল। তো এবারে আমাদের জাস্ট সিপি বার করতে হবে। প্রসেসটা একই রকম, জাস্ট আমাদের 5000 লিখে নিতে হবে। এটাকে গুণ করব কি দিয়ে, ভাগ করব কি দিয়ে, যেহেতু এটা এমপি, 5000টা এমপি, তাই এমপি দিয়ে ভাগ করব, আমাদের 25 দিয়ে আমরা ভাগ করবো এটাকে। আর এটাকে আমরা 24 দিয়ে গুণ করে দেব। তাহলে এখন যখন 24 দিয়ে গুণ করলাম, এসপি দিয়ে গুণ করলাম, তো এটা পুরোটা এসপি হয়ে গেল। এবার এই এসপিকে আমরা এসপি দিয়ে ভাগ করব, তার মানে আমরা 6 দিয়ে ভাগ করব এবং 5 দিয়ে গুণ করব, মানে সিপি দিয়ে গুণ করবো, তাহলে এটা পুরোটা সিপি হয়ে যাবে। আর সিপি আমাদের জানতে যাচ্ছে, তো এটাকে আমরা কাটলাম 4 হলো, এটাকে কাটলাম 5 হলো, এটাকে কাটলাম 1000 হলো, তাহলে 1000 4000, 4000 টাকা আমাদের এসসিপি, অপশান সি। এবারে আমাদের 57 দাগে বলছে এ শপকিপার ক্লেমস টু সেল হিজ আর্টিকেল অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%, বাট মার্ক হিজ article by increasing the cost of each by 20%. His gain percentage is। অর্থাৎ বলছে যে একজন শপকিপার সে এটা ক্লেম করছে, যে দাবি করছে যে সে তার জিনিসপত্র কস্ট সেলিং বিক্রি করছে 10% ডিসকাউন্ট দিয়ে, কিন্তু সে তার আর্টিকেলটা 20% উপরে মার্ক করেছিল, যে কস্ট প্রাইস তাছাড়া 20% উপরে মার্ক করেছিল, তাহলে তার গেইন পার্সেন্টেজ কত। তো এরকম ক্ষেত্রে যখন শুধু পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন আমরা সিপিকে 100 ধরে নেব। তো আমি সিপি ধরে নিচ্ছি 100। এবারে সে মার্ক করেছে আর্টিকেলটাকে 20% বেশি, অর্থাৎ এমপি কত তার, এই 100 চেয়ে 20% বেশি, মানে কত, 120। এটা হলো তার এমপি। এবং এখান থেকে আমাদের সে কী করেছে, 10% ডিসকাউন্ট দিয়েছে। তো 10% ডিসকাউন্ট কিসের ওপরে দেবে, সিপির ওপরে তো কখনো ডিসকাউন্ট দেওয়া যায় না, ডিসকাউন্ট দেবে তো এমপির উপরে। তো এমপিকে আমরা 10% কমিয়ে দেবো, ডিসকাউন্ট দিলে কমে যাবে, তো 10% কমিয়ে দেবো মানে কত হবে, 90 হয়ে যাবে। 90/100 মানে 10 হয়ে যাবে, 9/10 হয়ে যাবে অ্যাকচুয়ালি, 90/100 বা 9/10, 0 কেটে দিলাম। তো এটার সঙ্গে এটা কাটলাম, তাহলে 9 × 108। তো নিচেটা কী ছিল, সিপি ছিল, উপরেরটা ছিল এসপি। তো সিপি দিয়ে ভাগ করলাম সিপিকে, মানে সরি এমপি ছিল, এটা ডিসকাউন্ট দেওয়ার কথা বলেছি। তো
এমপি দিয়ে এমপিকে ভাগ করলাম এবং এসপি দিয়ে গুণ করে দিলাম। তো এসপি দিয়ে গুণ করলে কত হবে, 9 × 108, 108 টাকা হচ্ছে এর এসপি, এটা কিন্তু এর এসপি হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিপি ছিল 100 টাকা এবং এসপি হলো 108 টাকা। এখান থেকে আমরা কত প্রফিট পেয়েছি, 8 টাকা প্রফিট পেয়েছি। অর্থাৎ আমাদের যখন এখান থেকে 100 এবং 108, 100-র সঙ্গে যখন কোনো কিছু আমাদের তুলনা করতে মানে পার্সেন্টেজ বের করতে বলে, তখন 100-র চেয়ে যত বেশি হয় ততই পার্সেন্টেজ হয়। তো এখানে আমাদের ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, এখানে সিম্পলি আমরা এটাকে 8% বলে দিতে পারি। আর যদি কারোর মনে ডাউট থাকে তো আমি বলে দিচ্ছি 8% কীভাবে হচ্ছে। প্রথমে সিপি আমরা প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আমরা কী করি, নিচে সিপি লিখি 100 টাকা, এখানে সিপি যেহেতু 100 তাহলে 100 লিখলাম, প্রফিটটা উপরে লিখি 8 এবং 100 দিয়ে গুণ করে দিই। তো 100 কেটে গেলে 8% এমনি উত্তর বেরিয়ে আসবে। তো সেই জন্য এইসব ক্ষেত্রে যখন নিচে 100 থাকে তাহলে নিচে 100 থাকবে আর উপরে 100, এখানে 100 দিয়ে গুণ করতে হবে, 100 কেটে গেবে, এখানে 8 পড়ে থাকবে। তাই আমাদের সবসময় যখন নিচে সিপি 100 থাকবে তখন ক্যালকুলেট করার প্রয়োজন নেই, যেটা বেশি হবে সেটাই আমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। তো এখানে আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। এবার আমাদের 58 দাগ, এ ডিলার অফার এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্কড প্রাইস অফ অ্যান আর্টিকেল অ্যান্ড স্টিল মেক এ প্রফিট অফ 20%. If its mark price is ₹800, then the cost price is, অর্থাৎ বলছে একটি ডিলার একটা জিনিসের উপরে মানে মার্ক প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট দিয়ে দেয় এবং এই ডিসকাউন্ট দেওয়ার পরেও তার 20% লাভ হয়। যদি বলছে যে মার্ক প্রাইস 800 টাকা হয় তাহলে কস্ট প্রাইস কত, তো এটা তো সহজে বের করতে পারবো আমরা। এমপি আমাদের ধরে নিতে হবে, এমপি বলে দিয়েছে এমপি হচ্ছে আমাদের 800 টাকা এবং এখানে কি বলছে ডিসকাউন্ট দিয়েছে 10%, তাহলে ডিসকাউন্ট যদি 10% হয়, D% সমান যদি 10% হয়, তো 10%কে আমরা কীভাবে লিখতে পারি, 9/10, 1/10 হবে, 1 বিয়োগ চলে যাবে, 9/10, নিচে এটা কী হবে ডিসকাউন্ট, তাই এমপি হবে নিচে আর উপরে এটা এসপি হবে। এবারে আমাদের বলছে যে 20% সে লাভ করে, তো P%-এর সমান কত, 20%, 20%টাকে আমরা কীভাবে লিখতে পারি, লাভ যেহেতু হচ্ছে তাই 6/5, 1/5 হবে, 1 যোগ করে দেবো, 6/5 হবে। তো নিচেরটা হবে সিপি, কেন সিপি, যেহেতু এটা প্রফিটের ব্যাপার তাই, আর এখানে ডিসকাউন্ট ছিল তো এমপি হয়েছিল, আর এই উপরে এটা কী হবে এসপি। তো এখান থেকে আমরা কস্ট প্রাইস বের করব। তো কস্ট প্রাইস বের করতে গেলে কী হবে, 800, এটাকে আমরা 800 তো এমপি, তাই এমপি দিয়ে ভাগ করব, তাই 10 দিয়ে ভাগ করলাম এবং এসপি দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা পুরোটা এখন এসপি হয়ে গেল। এই এসপিকে আমরা এসপি দিয়ে ভাগ করব, পুরোটা যেহেতু এসপি তাই এসপি দিয়ে মানে 6 দিয়ে ভাগ করব এবং আমাদের লাগবে কি সিপি, তাই 5 দিয়ে গুণ করব, ব্যাস আমাদের হয়ে গেল। এখান থেকে এটা আমাদের 2, এখান থেকে এটা 2, 3, তো এটা 4 হয়ে গেল, 4 দিয়ে 4 দুগুণে 800, তো 4 দুগুণে 8, দুটো শূন্য বসিয়ে দিলাম, 3 দুগুণে 600, তো 600 টাকা আমাদের এর সিপি হয়ে যাবে, অপশান এ। এবার আমাদের 59 থেকে কি বলছে, দ্য মার্ক প্রাইস অফ এ শার্ট অ্যান্ড ট্রাউজার আর ইন দ্য রেশিও 1:2. The shopkeeper gives 40% discount on the shirt. If the total discount on both is 30%, the discount offer on the trouser is, অর্থাৎ এখানে দুটি জিনিস আছে। আচ্ছা, বাংলা অর্থ হলো যে একটা ট্রেডার সে কী করেছে, মার্ক করেছে দুটি জিনিসকে, একটা 1:2, শার্টটা হচ্ছে 1 আর ট্রাউজারটা হচ্ছে 2, 1:2তে সে কী করেছে মার্ক করেছে। আর এটা করার পর সেই যে শার্টটা আছে সেটাতে 40% ডিসকাউন্ট দিচ্ছে এবং টোটালটার উপরে সে 30% ডিসকাউন্ট দিচ্ছে, টোটাল মানে শার্ট এবং ট্রাউজারের উপরে। তাহলে এই যে ট্রাউজারটাই মানে ইন্ডিভিজুয়ালি কত ডিসকাউন্ট দিয়েছিল সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে লিখে নেব যে শার্ট আর এখানে ট্রাউজার, তো এখানে আমাদের কি দিয়েছে 1:2, তো এই 1:2টাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি, দুটো শূন্য দিয়ে 100 গুণ করে দিলাম দুই দিকে, তো 100 × 200 হয়ে গেল। এবার
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শার্টটার দাম 100 টাকা, ট্রাউজারটার দাম 200 টাকা এবং এই দুটোর মিলিত দাম হচ্ছে 300 টাকা। তো ট্রেডার কি করেছে, এই দুটোর উপরে মানে মিলিত দামের উপরে 30% ডিসকাউন্ট দিয়েছে। তো 30% ডিসকাউন্ট দিলে কত হবে, 70 টাকা আর পড়ে থাকবে। তাহলে এর দাম কী হবে, 70 টাকা কীভাবে পড়ে থাকছে আমি বলছি। 30% ডিসকাউন্ট মানে কি 30/10, আর যখন ডিসকাউন্ট দিয়ে দেবো তখন কী হবে, এর থেকে এটা বিয়োগ চলে যাবে, মানে 7/10 হবে। মানে অ্যাকচুয়ালি একটা যদি আমি শূন্য দিয়ে দিই এখানে, তো এখানে একটা শূন্য দিয়ে দিলে 70/100, এটা হচ্ছে ব্যাপার। তো আমি কি করব, এটাকে যেহেতু এটা পুরোটা হচ্ছে এমপি, তো এমপি মানে 10 দিয়ে ভাগ করলাম, আর এখানে এসপি আমাদের 7, তো 7 দিয়ে গুণ করে দিলাম। তো 3/21 মানে 210 টাকা এখানে আমাদের টোটাল এসপি বার হচ্ছে টোটালটার ওপরে। এবং 60টায় ইন্ডিভিজুয়ালি 60 টাকা ছাড় দেওয়া হয়েছে, সরি 40 টাকা ছাড় দেওয়া হয়েছে। 40% মানে কি 40 টাকা, 100 টাকা হিসেব করছি মানে ডাইরেক্ট আমরা টাকা হিসেব করতে পারি। তো 100 টাকায় যদি 40 টাকা ছাড় দিয়ে দেয় তাহলে দাম কত পড়ে থাকছে, 60 টাকা। তাহলে এর দাম 60 টাকা আর এর দাম কত, 200 টাকা। তো এই 200 টাকাতে আমরা কোনো ইন্ডিভিজুয়ালি কোনো ছাড় দিইনি, কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি যে টোটালটার উপরে 210 টাকা ছাড় দেওয়া হয়েছে এবং শার্টটা আমাদের 60 টাকা বিক্রি হয়েছে। কারণ আমরা যদি এর থেকে 60 টাকা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা ট্রাউজারের দামটা পেয়ে যাব। তাহলে এখান থেকে 60 টাকা আমরা বিয়োগ দিয়ে দিই, 150 টাকা টোটাল এই ট্রাউজারটার দাম। তাহলে ট্রাউজারটার দাম যদি 150 টাকা হয় তাহলে আমরা কত ছাড় পেয়েছি, 50 টাকা ছাড় পেয়েছি। 200 টাকা আমরা কেনা মানে ধার্য মূল্য করেছিলাম এবং হচ্ছে আমাদের বিক্রি করেছি 150 টাকায়, তাহলে আমরা ছাড় দিয়েছি কত, 50 টাকা ছাড় দিয়েছি। এখান থেকে এর গ্যাপ 50, তাই আমরা এখান থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করে কী হবে, ডি পার্সেন্টেজ সমান এমপি উপরে ডিসকাউন্ট ইন্টু 100, এটা থাকে। এটা হচ্ছে সূত্র এমপি বার করার, এই ডিসকাউন্ট পার্সেন্ট বার করার। তো আমাদের এমপি কত এখানে 200 টাকা, তো 200 নিচে লিখলাম এবং ছাড় দিয়েছি কত, এখান থেকে এর গ্যাপ হচ্ছে 50, তো 50 ছাড় দিয়েছি এবং 100 দিয়ে গুণ করে দেবো। তো দিলে কী হবে, দুটোর সঙ্গে দুটোর সঙ্গে কেটে দিলাম, এটার সঙ্গে এটা কাটলাম, 25% উত্তর বাড়ালো। তো এটা আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে, এ শপকিপার মার্কস হিজ গুড টু গেইন 35%, বাট হি অ্যালোস 10% ডিসকাউন্ট ফর ক্যাশ পেমেন্ট, হিজ প্রফিট পার্সেন্ট ইজ। অর্থাৎ বলছে একজন দোকানদার সে তার মার্ক করেছে, মানে জিনিসপত্রগুলো মার্ক করেছে 35% অ্যাবভ, মানে কস্ট প্রাইসের চেয়েও 35% বেশি সে মার্ক করেছে এবং 10% ছাড় দিয়েছে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত। তো এখানে যেহেতু কোনো নির্দিষ্ট ভ্যালু বলে দেয়নি, তো আমরা কি বলছি, এরকম ক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্টলি সিপিটাকে 100 ধরে নেব। তো সিপি সমান আমাদের যদি 100 হয় তাহলে এমপি 35 বাড়িয়েছে, মানে কত হলো এমপি, তাহলে হলো মানে 100 টাকা 35 বাড়িয়েছিল, 135 টাকা এমপি হলো। এবং সে এখানে কি করেছে, 10% ছাড় দিয়েছে। তো 10% ছাড় মানে আমরা কি আগেও দেখে এসেছি 9/10, তো এটার সঙ্গে আমরা জাস্ট 9/10 গুণ করে দিলে আমাদের এসি বেরিয়ে আসবে। তাহলে 135 ইন্টু আমাদের 135 10 দিয়ে ভাগ করব আর 9 দিয়ে গুণ করে দেবো, দিলে আমাদের চলে আসবে। তো 9 দিয়ে গুণ করলে কত হবে, এটা হবে আমার 5 রং 35, 5 হাতে 4 আর 9 রং 17 আর 4 121, তাহলে 121.5 দশমিক কেন দিলাম, এই 10-এর জন্য 10 দিয়ে ভাগ করলে একটা সংখ্যার আগে পয়েন্ট পৌঁছে যাবে। তো এবারে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এর গ্যাপ কত, এর গ্যাপ হচ্ছে 21.5। তো আমরা আগেই বলেছি যে এরকম ক্ষেত্রে যখন নিচে 100 থাকবে তখন আমাদের এই যেটা আমাদের প্রফিট বেরোবে সেটাই আমাদের প্রফিট পার্সেন্টেজ হবে। তো এখানে আমাদের ডিরেক্টলি এটা উত্তর হয়ে যাবে অপশান বি। এই দশমিকটাকে আমরা এভাবে লিখতে পারি 21/1/2। এবারে 100টি দাগের প্রশ্ন, এ ট্রেডার মার্কস হিজ গুডস অ্যাট সাচ এ প্রাইস দ্যাট হি ক্যান ডিডাক্ট 15% ফর ক্যাশ and yet make 20% profit. The mark price of an item
হুইচ কস্ট হিম 90 ইস, অর্থাৎ এখানে মার্ক প্রাইস বের করতে বলছে। তো এখানে একটি ট্রেডার সে কি বলছে, সে তার জিনিসপত্রগুলোকে মানে একটা নির্দিষ্ট টাকায় মার্ক করেছে। তো সে মার্ক করার পরে 15% ডিসকাউন্ট দিচ্ছে। 15% ডিসকাউন্ট দেওয়ার পরেও সে 20% লাভ করছে এবং তার কস্ট প্রাইসটা বলে দিয়েছে যে 90 টাকা। তাহলে তার মার্ক প্রাইসটা অ্যাকচুয়ালি কত সেটা আমাদের জিজ্ঞাসা করছে। তো এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা সিপি লিখে নেব। এটা আগেও আমরা করে এসেছি এই ধরনের প্রশ্ন, মানে একই ধরনের একই টাইপের প্রশ্ন, জাস্ট কথা ঘোরানো। তো সিপি আমাদের 90 টাকা। এবারে আমাদের এখানে 15% ডিসকাউন্ট দিয়েছে, তো D% সমান যদি 15% হয়, তো 15% মানে আমরা কি জানি 3/20। তো এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিলে কত হবে 17/20, এর থেকে 3 বিয়োগ যাবে, তাহলে 17/20। তাহলে নিচে হবে এটা এমপি আর উপরে হবে এটা এসপি। এবার যখন আমাদের প্রফিটের কথা বলছে 20% প্রফিট, তখন আমরা কি জানি, আমরা আগে দেখে এসেছি 20% প্রফিট মানে কী জিনিস, 6/5। উপরেরটা হবে আমাদের এসপি, নিচেরটা হবে আমাদের সিপি। তো এখানে আমরা কি করব, ডিসকাউন্ট দিয়ে প্রথমে আমরা কাজ চালাতে পারবো না, কারণ আমাদের যেটা থাকে সেটা দিয়েই ভাগ করতে হয়। তো এখানে আমাদের রয়েছে সিপি, আমরা যদি এমপি দিয়ে ভাগ করি তাহলে কি হবে, হবে না। তো আমাদের সিপি আছে, তো আমাদের সিপি দিয়েই ভাগ করতে হবে, আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের প্রথমে এই প্রফিট পার্সেন্টেজটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমরা কি করবো, 90 ইন্টু এখানে প্রফিট কত, প্রফিট পার্সেন্টেজ কত, এখানে 5, তো 5 দিয়ে এটাকে ভাগ করলাম, সরি প্রফিট বলছি, মানে সিপি এখানে 5, তো 5 দিয়ে ভাগ করলাম, এবং আমি এসপি আমাদের 6, তো 6 দিয়ে গুণ করে দিলাম। এবার এটা হয়ে গেল আমাদের পুরোটা এসপি। তো এই পুরো এসপিকে আমি ভাগ করবো কি দিয়ে, এখানে এসপি দিয়ে ভাগ করে দেবো, মানে 17 দিয়ে ভাগ করে দেবো, এবং গুণ করবো কত দিয়ে, 20 দিয়ে, মানে এমপি আমাদের জানতে যাচ্ছে, তো 20 দিয়ে আমি গুণ করে দিলাম এখানে। তো এখান থেকে এটা কাটলাম আমি, এখানে কাটলে কত হচ্ছে, এখানে 4 হচ্ছে, আর কাটাকুটি যাচ্ছে না। তো এখানে আমাদের 6 নং 54, মানে 540, 540কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 1080 হবে, 1080কে 2 দিয়ে গুণ করলে হবে 2160। তো 2160 ভাগ 17, তো নিচে আমাদের 17 আসছে। তো 17 আমাদের অপশান সিতে আছে একমাত্র, এবং আমরা একবার চেক করে নিতে পারি। 7-এর সঙ্গে 7 গুণ করলাম অপশান সিতে, 7-এর সঙ্গে 7 গুণ, মানে ইউনিটের সঙ্গে ইউনিট গুণ করলাম এবং অপারেটার সঙ্গে যোগ করে দিলাম, দেখলাম 0 আসছে কিনা শেষে। তো আমাদের এটা ভেরিফাই হয়ে যাচ্ছে, 7 7 49, আর 50, মানে শেষে 0 আসছে। তো আমাদের অপশান সি ফাইনাল উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 62 দাগের প্রশ্ন, এ পেন ইজ লিস্টেড ফর ₹12, a discount of 15% is given on it, a second discount is given bringing the price down to ₹8.16, the the rate of second discount is, অর্থাৎ একটি পেন সেটাকে 12 টাকায় ধার্য করা হয়েছিল, ধার্য মূল্য কত ছিল 12 টাকা, এবং একটি ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এটাতে, এবং একটি সেকেন্ড ডিসকাউন্ট তার দেওয়া হয়েছিল, যেটা দেওয়ার কারণে তার দাম কমে এসেছিল 8.16 টাকায়। তাহলে এই যে সেকেন্ড ডিসকাউন্টে দেওয়া হয়েছিল এটা কত ডিসকাউন্ট ছিল, কত পার্সেন্ট, সেটা জিজ্ঞেস করতে যাচ্ছে আমাদের কাছে। তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা নর্মালি সাকসেসিভ করতে পারি একবার, সাকসেসিভ করলে তো এখানে হবে না, এখানে আমাদের অন্য কিছু করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, আমরা সাকসেসিভ করে, হ্যাঁ সাকসেসিভ করতে পারি, আমরা অপশান টেস্ট করে সাকসেসিভ করতে পারি। তো সেটা আমরা পরে যাচ্ছি। আমরা প্রথমে কি করব, প্রথমে আগে আমরা জিনিসটাকে 15% ডিসকাউন্ট দিই, দেখি কী হয়। আমরা আমাদের 12 টাকা যে টোটাল এমপি আছে এখন 12 টাকা, তো এই 12 টাকাকে আমরা 15% ডিসকাউন্ট দেবো। 15% ডিসকাউন্ট মানে আমরা একটু আগেই দেখে এসেছি যে 17/20, নিচেরটা হলো আমাদের এমপি, উপরেরটা হলো আমাদের এসপি। তো আমরা এটাকে 20 দিয়ে ভাগ করে দেবো এবং 17 দিয়ে গুণ করে দেবো, দিলে এটা আমাদের একটা এসপি হয়ে যাবে। এবার এই এসপিটা আমাদের দেখতে হবে যে কত হচ্ছে। তো আমি এখান থেকে 4 দিয়ে 3 4 12 আর 4 5 20, এক কাজ করি, এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 10 হয়ে যাবে, ভাগ করতে সুবিধা হবে। তো এখানে 6 17 102, তাহলে 102 ভাগ 10, তাহলে এটা কত হচ্ছে 10.16।
10 দিয়ে ভাগ করলে একটা সংখ্যার আগে পয়েন্ট আসবে, মানে এখানে 10.2 আসছে। তো এটার দাম এখন 10.2 টাকা। তো এর থেকে আমাদের দাম কমে হয়েছে কত, 8.16 টাকায়। তো 8.16 টাকা দাম হয়েছে। তো এর থেকে এর গ্যাপ কত, এটা দেখতে হবে আমাদের। এর থেকে এর গ্যাপ আমরা যদি বের করতে যাই তাহলে আমরা কি করব, প্রথমে এখানে 4 আর এখানে 1 হবে, একটা এর সঙ্গে যোগ হয়ে যাবে 2, 2 দিয়ে মিলে গেল 0, কিছু নেই। আচ্ছা, এবারে 8 আর কত দাও, 10, 8 আর 2 দাও 10। তো এখানে আমাদের এটা আসছে। তো আমাদের এখন এইটা কি, এই যে উপরেরটা আর এটা কি, সেটা আমাদের দেখতে হবে। অ্যাকচুয়ালি আমরা এই যে উপরে যেটা আছে, প্রথম যেটা আছে এটা হচ্ছে 10.2। তো এবারে আমাদের যে ডিসকাউন্টটা হবে সেই ডিসকাউন্টটা এই 10.2 এর উপরে হবে। তো আমি কি করবো, এখানে আমাদের ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাহলে উপরে ডিসকাউন্ট কত পাচ্ছি আমরা, 2.4, আর আমরা ডিসকাউন্ট দিচ্ছি কিসের উপরে, 10.2 এর উপরে, এবং 100 দিয়ে গুণ করে দেবো এটাকে। তো 100 দিয়ে যখন গুণ করব তখন এই দুটো শূন্যের জন্য এই পয়েন্টটা উঠে যাবে, দুটো সংখ্যা আছে দুটো শূন্যের জন্য পয়েন্ট উঠে গেল। আর যদি আমরা বুঝতে না পারি তার জন্য আমরা কী করতে পারি, এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে 10 গুণ করে দিতে পারি। 10 কেন গুণ করছি, একটা সংখ্যার আগে পয়েন্টটায়। তো এখানে দেখতে পাচ্ছি এটা এর 2 গুণ, তাই 2, আর 2 এর সঙ্গে 10 গুণ হবে, মানে 20%। এটা হয়ে গেল। আর আমরা কি করতে পারতাম, আমরা ডাইরেক্টলি অপশান টেস্ট করে দেখতে পারতাম যে কি হচ্ছে। তো অপশান টেস্ট করে দেখার জন্য আমাদের একটা কাজ করতে হবে, ডিরেক্ট 12 থেকে আমাদের করে নিতে হবে, 12 থেকে 8.16 এটা বের করে নিতে হবে। অর আমি এখানে লিখে দিচ্ছি, অর অন্য একটা নিয়ম। সেই নিয়মটা কি, আমি প্রথমে কি করব, 12 থেকে আমি 8.16 বিয়োগ করে দেবো। তাহলে আমাদের এটা কত হবে, 4 এখানে 1 থাকছে 3.84 আমাদের হচ্ছে এখানে। তো এই 3.84 আমাদের ডিরেক্ট ছাড় দিতে হবে। তো আমরা কী করবো, এখানে আমরা 12-এর উপরে, 12 তো আমাদের এমপি, এর উপরে আমরা এটা ছাড় দেবো, মানে 3.84 ছাড় দেবো, দিয়ে 100 দিয়ে গুণ করে দেবো। তো 100 দিয়ে গুণ করলে এই দুটো সংখ্যার পরে পয়েন্ট, তো এটা উঠে যাবে এই শূন্যের জন্য। তো এখান থেকে আমরা যদি এটা করি তাহলে কত হবে, এটা 3 বারং 36 আর 12 দুগুণে 24, মানে 32% হচ্ছে। তো এবারে আমাদের একটা ছাড় আমরা দিয়েছিলাম 15%, আর একটা ছাড় আমরা কত দিলে আমাদের 32% হবে, টোটাল একটা 32% হবে। তো 32% হবে কত দিলে, সেটা আমরা যদি 20% মানে দিই, এরপরে আমরা সাকসিভ করবো। জাস্ট এটা কীভাবে সাকসিভ করবো, এখান থেকে 15 যোগ 20 বিয়োগ 15 গুণ 20 ভাগ 100। তো এখানে কত হচ্ছে, এটা 35 বিয়োগ, এখান থেকে এটা কাটলাম 5, 3, তাহলে 35-এর থেকে 3 বিয়োগ করে দিলাম, কত হলো 32%। তো এটা আমাদের স্যাটিসফাই করছে। তো আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের 20%টা অপশান ঠিক। তো এভাবে আমরা এটাকে করতে পারি। তো এবার আমরা নেক্সট প্রশ্নে মুভ করে যাই। 63 দাগের প্রশ্ন, এ ডিলার বাইস অ্যান আর্টিকেল মার্কড অ্যাট ₹25,000 with 20% and 5% off. He spends 1,000 on its repairs and sells it for rupees 25,000. What is his gain or loss percentage? অর্থাৎ বলছে একটি ডিলার, সে কি করেছে, যে একটা আর্টিকেল কিনেছে 25,000 টাকা দিয়ে, এবং সেটাকে সে 20% এবং কি করেছে 20% এবং 5% অফে পেয়েছে, মানে অফ মানে ডিসকাউন্টে পেয়েছে। এবার কি বলছে, যে সে এটার উপরে আরও 1,000 টাকা ব্যয় করেছে এর রিপেয়ারিংয়ের জন্য, এবং এটি বিক্রি করেছে সে 25,000 টাকায়। তাহলে তার গেন অথবা লস, মানে লাভ অথবা লস কত পার্সেন্ট হচ্ছে সেটা আমাদেরকে বলো। তো এটা আমরা কীভাবে করব, এখানে আমাদের এমপি বলে দিয়েছে, এমপি হচ্ছে আমাদের 25,000 টাকা। তো 25,000 এখানে লিখলাম। এবারে একটা 20% ছাড় দিচ্ছে। তো 20% ছাড় মানে কত হবে, এটা এমপি,
তো 20% ছাড় মানে হবে নিচে 5 থাকবে, উপরে 4 থাকবে। 20% মানে কি 1/5, তার থেকে 1 বিয়োগ যাবে, তো নিচেরটা হবে এমপি, উপরটা হবে এসপি। তো এটা এখন যেহেতু এসপি, এবারে এটা এসপি হলেও এখানে আমরা কি করব, আর 5% ছাড় দিয়ে দেবো। এটা যে এখন এসপি, এটাকে আমরা 5% ছাড় দিয়ে দেবো। তো 5% মানে কি হবে, 1/20, মানে 20 দিয়ে এটাকে ভাগ করতে হবে, এবং এটাকে আমাদের কি করতে হবে, 20 দিয়ে আমি এটাকে ভাগ করলাম, এবং 19 দিয়ে আমি এটাকে গুণ করে দিলাম। সরি 19 কেন, হ্যাঁ 19 দিয়ে গুণ করে দিলাম। 19 দিয়ে গুণ করে দিলে এটা আমাদের বেরিয়ে যাবে, কী বেরোবে, এটাকে আমরা কাটবো 25। তো এটা 1000, 1000-এর সঙ্গে 19 গুণ হবে, মানে 19,000। এটা এর টোটাল কেনা দাম পড়েছে। তো এই যে কেনা দামটা পড়েছে, এটাতে সে আবার 1000 টাকা ব্যয় করেছে, মানে রিপেয়ারিং জন্য 1000 টাকা লেগেছে। তো 1000 টাকার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে এটা হলো 20,000 টাকা। তো 20,000 টাকা তার টোটাল খরচ পড়েছে জিনিসটা কিনতে, এবং সে বেচেছে কতই, 25,000 টাকায়। তাহলে 20,000 টাকায় আমি একটা জিনিস কিনেছি, 25,000 টাকায় একটা জিনিস বেচেছি, তাহলে আমি এখানে বুঝতে পারছি যে আমার এখানে 5,000 টাকা লাভ হচ্ছে। তো আমি এখানে % মানে প্রফিট পার্সেন্ট বের করে কী হবে, নিচে লিখবো আমরা কি, আমি প্রফিট পার্সেন্ট লিখে দিচ্ছি, নিচে লিখবো আমরা 20,000 টাকা, মানে আমাদের সিপি, আমাদের সিপি কত 20,000 টাকা, আর আমাদের 5,000 টাকা লাভ হয়েছে, এবং আমরা 100 দিয়ে এটাকে গুণ করব। তো এই তিনটের সঙ্গে এই তিনটে শূন্য কেটে দিলাম, এটার সঙ্গে এটা কাটলাম, আচ্ছা এটার সঙ্গে এটা কাটলাম, 5 হলো, 5 5 25, 25% আমাদের উত্তর হবে, এবং গেন হবে, যেহেতু বি হবে অপশন। আচ্ছা, এরপরে আমাদের এটাকে আমরা আরও একটা অন্যভাবে করতে পারতাম, সেটা হলো আমরা প্রথমে এটাকে সাকসেসিভ দিয়ে করতে পারতাম, তো সেটা এখানে করার অত প্রয়োজন নেই, সিম্পলি এটা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এবার 64 থেকে প্রশ্নটা পড়ে নিই। বলছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 20% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ। তো এরকম ক্ষেত্রে আমরা এটাকে দুরকমভাবে করতে পারি। আচ্ছা, আমি এটাকে আগে বলে নিই যে সাকসেসিভ পার্সেন্ট মানে সাকসেসিভ ডিসকাউন্ট অফ, মানে সাকসেসিভ মানে পরপর লাগাতার পরপর যে ডিসকাউন্টগুলো দিয়েছে 10% এবং 20%, এইটা একটা সিঙ্গেল ডিসকাউন্টের সমান। তো সিঙ্গেল ডিসকাউন্টকে আমরা এভাবে বলতে পারি না যে 10% এবং 20% সমান 30% ডিসকাউন্ট দিয়েছে, এটা এইভাবে হিসেব হয় না। এর হিসেব করতে গেলে একটা সাকসেসিভের নিয়ম আছে, সেটা হলো যখন ডিসকাউন্ট পার্সেন্ট বের করবো সাকসেসিভ দিয়ে, তখন আমরা এভাবে করতে পারি যে আমি ধরে নিচ্ছি একটা ডিসকাউন্ট এক্স আর একটা ওয়াই, এই দুটো ডিসকাউন্ট দিয়েছে। তো আমরা এর ফর্মুলাটা কী পাবো, ডিসকাউন্ট মানে সাকসেসিভ যে টোটাল ডিসকাউন্টটা হবে সেটা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা হবে এর ফর্মুলা। তো আমরা এটাকে জাস্ট কাজে লাগাবো এখানে। তো সিঙ্গেল সাকসেসিভ ডিসকাউন্টটা কী হবে, আমরা এখানে কি করব, 10% প্লাস 20%, এই মাইনাস এবারে 10 গুণ 20 ভাগ 100। তো এখানে 30 বিয়োগ এখানে 200 ভাগ 100 মানে 2, তাহলে 28% উত্তর হয়ে যাচ্ছে। অথবা আমরা এটাকে আরেকটাভাবে করতে পারি, সেটা হলো আমরা ধরে নিচ্ছি প্রথমে 100 টাকা আমাদের এমপি ছিল, এবার সেটাতে আমরা কি করছি, সেটাতে আমরা 20% 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, মানে কি 9/10 হবে, এবং তারপরে আমরা এটাকে 20% ডিসকাউন্ট দেবো, তাহলে 20% মানে কি 4/5 হবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা একটা 2 গুণ করে নিই, তাহলে 10 হয়ে যাবে এটা নিচেরটা, তাহলে 10 10 কে 100, তো 100 সঙ্গে 100 কেটে দিলাম, তাহলে এখানে 8 নং 72 টাকা এমনি আমাদের বিক্রি হচ্ছে। তাহলে ডিসকাউন্ট কত পাচ্ছি আমরা, ডিসকাউন্ট পাচ্ছি আমরা 100 থেকে 72 বিয়োগ করে দেবো, তো 100 থেকে 72 বিয়োগ করলে কত হবে, 28 পড়ে থাকবে, তো 28% আমাদের উত্তর হয়ে যাবে। তো এভাবে আমরা করতে পারি। তো এর পরের প্রশ্ন যে 65 দাগ যেটা বলছে, এটা আমরা দেখে নিই। এটা একদম সেম প্রশ্ন, জাস্ট এখানে আমাদের কি করতে হবে সেটা বুঝতে হবে। এখানে বলছে এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সাকসেস ডিসকাউন্ট অফ 30, 20 অ্যান্ড 10 ইজ। তো আমরা এটাকে সেমভাবে করে নিতে পারি। এটাকে আমরা কি করব, প্রথমে আমরা করব 30 যোগ 20 বিয়োগ 30 গুণ 20 ভাগ 100। এই যে 10% যেটা থেকে যাচ্ছে ওটা আমরা পরে হিসেব করবো, এর থেকে যেটা বেরোবে সেটার থেকে। তো আমরা কি করবো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম,
তো এখানে 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে 50 হচ্ছে, এটা 50 থেকে 6 বাদ চলে যাবে, তাহলে 44 হবে। এবারে এটা 44% বেরোলো। এবার এই 44%-এর সঙ্গে আমাদের 10% যোগ করতে হবে, যেহেতু 10% আমি ছেড়ে দিয়েছিলাম, তো 10% যোগ করব, বিয়োগ করব কি 44 গুণ 10 ভাগ 100। তো এখান থেকে আমরা কী করব 54, আর এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে কি করছি আমরা 54, আর এখানে এই একটা শূন্য বাকি আছে, তো এর জন্য পয়েন্ট বসে যাবে এখানে একটা, 54 মাইনাস 4.4। তো এখানে কত হবে, এটা 54 থেকে 4 বাদ যাবে মানে 50 হবে, 50 থেকে 0.4 বাদ যাবে, তাহলে 49.6 আমাদের উত্তর হয়ে যাবে। তো এটা আমাদের অপশান ডি উত্তর হয়ে যাবে।